আজ ২১শে জুন, বিশ্ব যোগ দিবস। একটা জিনিস খেয়াল করেছেন কি, বিগত প্রায় ১-১.৫ দশক ধরে এই যোগ ব্যায়ামটা কিন্তু অনেকটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে। এটাকে ইন্টারন্যাশনাল ডেও বানানো হচ্ছে। আসলে কেন হচ্ছে? অ্যাকচুয়ালি কিছু মানুষ ভাবছেন যে যোগ ব্যায়াম দিয়ে আমাদের শরীরকে এবং আমাদের মনকে নিয়ন্ত্রণ করা যায়। এটা অনেক রেগুলার করলে নাকি অনেক অনেক উপকার পাওয়া যায়। আবার অন্যদিকে কিছু মানুষজন ভাবছেন এটা স্রেফ একটা প্রোপাগান্ডা, এটা একটা হাইপ তুলে দেওয়া হচ্ছে, এটা বিজনেস পলিসি চলছে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। শুধুমাত্র বাড়াবাড়ি চলছে, যোগব্যায়ামকে নিয়ে প্রচুর বাড়াবাড়ি চলছে। তাহলে কোনটা অ্যাকচুয়ালি ঠিক, সেটাই আমরা জানার চেষ্টা করবো আমাদের এই ভিডিওতে। আজ যেহেতু বিশ্ব যোগা দিবস, তাই যখন এটা নিয়ে আলোচনা চলছে তখন আমি ভাবলাম এই বেহেতা হওয়া গঙ্গাতে আমি কেন হাত না ধুই। বা সবাই মিলে যখন এটা নিয়ে আলোচনা চলছে তখন আমিও আমার নিজের গাটা ভাসিয়ে দিলাম। কিন্তু আমার এই গা ভাসানোটা স্রেফ কিন্তু আপনার ট্রেন্ডে থাকার জন্য নয়। বেসিক্যালি আজকে একটা অপরচুনিটি পাওয়া গেল আপনাদের সাথে শেয়ার করার, সেটা হলো যে যোগ ব্যায়াম কীভাবে এফেক্ট ফেলে আমাদের স্বাস্থ্যের উপরে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো আজ আমাদের ভিডিওতে। তাই সঙ্গে থাকুন। হ্যালো, আমি ডক্টর জি দাস, একজন চাইল্ড স্পেশালিস্ট। আজ আমি যোগ ব্যায়ামকে কোনো অলৌকিক জাদু হিসাবে তুলে ধরবো না, বা আবার অন্যদিকে অকারণে অহেতুক যোগ ব্যায়ামকে নিয়ে সমালোচনা করব না। আজ কোনো প্রচারে নয়, কোনো প্রোপাগ্যান্ডায় নয়, কোনো গুজবে নয়, বা কোনো বিতর্কেতেও নয়। টোটাল ব্যাপারটা আজ আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের আলোকে, তথ্যের ভিত্তিতে এবং একজন চিকিৎসকের চোখ দিয়ে। আসলে আমাদের এই বিশ্বের সমস্ত মানুষই আলাদা, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকের বিশ্বাসই আলাদা, কিন্তু বিজ্ঞানের তথ্য বা প্রমাণ এটা কিন্তু সব মানুষের, সব যুগে, সব কালেই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সমান। আসলে যখনই আমরা এই যোগ ব্যায়াম নিয়ে কথা বলি তখন আমাদের সমাজে দুটি মতবাদ উঠে আসে। একটি হলো, একদল মনে করেন এটা এই সংস্কৃতিটা, এই যে যোগা ব্যাপারটা, এটা আমাদের এই ভারতীয় মহাদেশ থেকে আবিষ্কার হয় প্রথম হয়। তারপর সেটা সারা পৃথিবীতে নাকি ছড়িয়ে পড়ে। তো এবং সেটা সারা বিশ্ব এখন ওটাকে একটা গুরুত্ব দিয়ে দেখছে, তার ফলে তো এই যোগাদেরটা তৈরি করেছে। এবং এটা নাকি মানসিক এবং শুধু শারীরিক নয়, মানসিক চাপ কমাতেও কার্যকরী ভূমিকা নেয়। তাছাড়া এটা করার জন্য অনেক জায়গা লাগে না, অনেক হিউজ খরচ নেই, একাই করা যায়। তাই ওদের মতামত এটা সত্যি ভালো জিনিস, তার জন্য ওরা চেষ্টা করে যাচ্ছে এটাকে আরও চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আবার অন্যদিকে কিছু মানুষ ভাবছেন যে শুধু যোগাইতে মানুষের স্বাস্থ্য সব কিছু ঠিক করে না, এর আরও তো অনেক কিছু আছে, খেলাধুলা আছে, আপনার সাঁতার আছে, অনেক কিছুই আছে যেটা করলে মানুষের মানসিক শান্তি হয় বা সব কিছু ঠিক হয়, শারীরিক সুস্থতা থাকে। তবে কেন শুধু এটার উপর এত গুরুত্ব দেওয়া? তাছাড়া কিছু মানুষ কোশ্চেনও করছেন যে এটা কি শুধু স্বাস্থ্য সচেতন করার জন্য, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক, সাংস্কৃতিক বা ধর্মীয় কোনো ব্যাপার আছে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। এখন আমরা আলোচনা করব কি যে এই যে যোগ ব্যায়াম ব্যাপারটা এত এত পপুলার হলো কি করে, তার পিছনের কারণগুলো কি। এর পিছনে অনেকগুলো কারণ আছে। তার নম্বর ওয়ান কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের এই ভারতীয় মহাদেশ থেকে উৎপত্তি হয়। তারপরে সেটা সেটা বিশ্বের বিশ্ব এটাকে রেকগনাইজ করে। তার ফলে মানুষের মনে একটা আলাদা, এই এই উপমহাদেশের লোকজনের মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি দেয় এটাকে। যেমন ধরুন আপনি ক্রিকেট খেলা খেলছিলেন, 1983 আগে তো ক্রিকেট খেলা নিয়ে কোনো ব্যাপার না। তারপরে যখন ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া, তারপর থেকে দেখবেন আস্তে আস্তে খেলায় উন্নতি করেছে আমাদের এই ক্রিকেট খেলাটাই। সেরকমই ওয়ার্ল্ড রেকগনাইজেশন একটা বিরাট ফ্যাক্টর কাজ করে যে কোনো জিনিসের হাইপে আসতে, যে কোনো জিনিস উপরে উঠতে। আর দ্বিতীয় কারণ যেটা আছে যে এই যে মানুষ, এই যে আজকাল অনেক স্বাস্থ্য সচেতন, তারা ভাবছেন যে রোগ হওয়ার আগে তাকে কী করে আটকে দেওয়া যায়। একটা কথা খুব ছোটোবেলা থেকে নিশ্চয়ই শুনেছেন যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। তার মানে এই প্রিভেন্ট করার মানসিকতাটা কিন্তু মানুষের মনের মধ্যে অনেকটা চলে এসছে।
তারপরে রয়েছে আপনার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স। দেখবেন যেখানেই খুলবেন সেখানে দেখবেন কোনো সেলিব্রিটি ইয়ে করছে, কোনো বিখ্যাত লোক যোগ করছেন। তার ফলে কী হয়, আমাদের মনের মধ্যে একটা টেন্ডেন্সি এসে যায় যে আমিও কেন করব না এটা। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট একটা কথা বলে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো ট্রেন্ডের সাথে মানুষ চলতে ভালোবাসে আর কি। তো যেমন আমিও আজকে এই ট্রেন্ডে পরে আপনাদের সাথে আর কি ভিডিওটা বানাচ্ছি। তো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে এটার একটা বিশাল মার্কেট তৈরি হয়েছে এই এই টোটাল এই ইন্ডাস্ট্রির উপরে, যে হেলথ ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি মানে এই প্রিভেনশন ব্যাপারটা দিয়ে একটা ইয়ে রয়েছে। এর জন্য জিম লাগছে আপনার, তারপরে ম্যাট, অ্যাপস, কত কি আনুষঙ্গিক ব্যাপার আছে এগুলো রয়েছে। যদিও এটা খুব বেশি বেশি খরচ হয় না, কিন্তু যদি টোটাল আপনি হিসেব করেন তাহলে দেখবেন যে একটা বিশাল ইন্ডাস্ট্রি এর পিছনে দাঁড়িয়ে রয়েছে। তার জন্য এই সকল কারণগুলো মিলেই আর কি যে এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা পপুলার। আরেকটা ইম্পর্টেন্ট কারণ ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পঞ্চম কারণ যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষের আজকাল শারীরিকের সাথে সাথে মানসিক সমস্যা একটা বিরাট সমস্যা। এখন যোগ দাবি করে বা প্রমাণিত সত্য যে এখানে আপনার মানসিক শান্তি অনেকটা চলে আসে। আপনি যখন যোগ ব্যায়াম করেন তখন মানুষকে কুল করে দেয়, কাম করে দেয়, শান্ত করে দেয়, উত্তেজনা কমিয়ে দেয়। তো এটাও কিন্তু মানুষের জীবনের এটাকে বেছে নেওয়ার একটা মেন কারণ। এবার দেখে নিই যোগ ব্যায়াম কি সত্যি ম্যাজিকের মতো কাজ করে, নাকি এর পিছনে বিজ্ঞান কি বলছে। আসলে যোগ ব্যায়াম মোটেও মিরাকেল হিসেবে কাজ করে না, এবং ক্যান্সারও সারবে না এতে। ডায়াবেটিস মানে ডায়াবেটিস তুরন্ত মানে একদম সঙ্গে সঙ্গে সেরে যাবে না, বা ডক্টর যে ওষুধগুলো প্রেসক্রিপশন করেছেন সেগুলো বন্ধ করারও পরামর্শ দেওয়া হয় না। তবে বিজ্ঞান বলেছেন যে মানে রিসার্চ করে দেখা গেছে, যে গবেষণা করে দেখা গেছে যে দীর্ঘকালীন ইয়ে করলে মানে যোগ ব্যায়াম করলে তার মানসিক স্ট্রেস কমে যায়, ভেতরের জিনিসপত্র সচল ফ্লেক্সিবল হয়ে যায় বডি, এবং ব্যালেন্স তৈরি হয়ে যায়। এবং দীর্ঘদিন ক্রনিক পেনের সাথে অনেক সময় অন্য অন্য থেরাপির সাথে যদি এই যোগ ব্যায়াম করা যায় তবে ক্রনিক পেনটাকে অনেকটা ঠিক করে দেওয়া যায়। তো ক্রনিক পেনে অনেক সময় এত ওষুধ খেতে হয়, তখন যদি তার সাথে সাথে এই যোগ ব্যায়াম করা হয় তবে কিন্তু অনেক উন্নতি হয়। এখন যখন দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া ধরুন কেউ কঠিন কঠিন যোগ ব্যায়াম করছে বা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে সে পাঠাচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যোগ ব্যায়ামের কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। যোগ ব্যায়ামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার ভেতরের জিনিসপত্রগুলোকে সচল করে রেখে দেওয়া, যাতে করে কোনো রকম কোল্যাপস না করে যায় সাডেনলি, এবং একটা দীর্ঘকালীন স্বাস্থ্য ব্যবস্থাটাকে স্বাস্থ্য ব্যাপারটা আপনার দীর্ঘকালীন মেয়াদে যাতে শরীরটা আপনার ঠিক থাকে তাকে এনশিওর করে এই আপনার এই যোগ ব্যায়ামটা। এখন কি হয়, দেখুন আপনার একটা ধরুন গাড়ি আছে, গাড়ি কিনলেন, গাড়িটা চলছিল দেখবেন মাঝে মাঝে আপনাকে ওটাকে গাড়িটাকে সার্ভিস করাতে হয়, কারণ সার্ভিস না করলে রাস্তা কখন বন্ধ হয়ে যায় আপনি জানবেন না। তো সেরকমই এই যোগ ব্যায়াম ব্যাপারটা কিন্তু সেভাবে অনেকটা হেল্প করে। তাই যোগ ব্যায়াম ব্যাপারটা মিরাকেলও নয়, আবার এটাকে উপহাস করে মানে অবহেলা করারও জায়গা নেই। এটার অলরেডি মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনি লং টার্মে আপনার হেলথ বেনিফিট এখান থেকে পেতে পারেন আপনি, এবং ভেতরটাকে আপনার জিনিসটাকে মানে সচল করে রাখতে পারেন। এবার আসি বাচ্চাদের ব্যাপারে, যোগব্যায়াম কীভাবে ওদের হেল্প করতে পারে। বেসিক্যালি কী হচ্ছে, আজকাল যখন চেম্বারে বাচ্চাদের দেখি, মানুষের যখন হিস্ট্রি নিই, সব বাচ্চাই প্রায় ঘরবন্দি বা চার দেয়ালের মধ্যে বন্দি, অথবা স্ক্রিন বন্দি, মোবাইল টিভিতেই বন্দি। তো তাদের আর খেলাধুলা করার কোনো বেশি আর স্কোপ থাকছে না, আউটডোর গেম প্রায় খতম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের কিন্তু এই যোগব্যায়াম ভালোভাবে হেল্প করতে পারে, কারণ যোগব্যায়ামের জন্য অনেক জায়গা লাগে না, বাড়ি থেকে ঘর থেকে বেরোতে হয় না। তখন এটা করলে কিন্তু তার ভেতরটা সচল থাকবে, তার একটা মেন্টাল যে স্ট্রেস হতে পারে সেটা কিন্তু অনেকটা এখান থেকে বাঁচতে মানে ঠিক হতে পারে। তবে এটা কোনো বাচ্চাদের রোগ সারানোর জন্য যোগব্যায়াম খুব একটা কাজ করবে কিনা জানা মানে যথেষ্ট কোশ্চেনের মধ্যে আছে এটা ব্যাপারটা। কিন্তু ওদের ফিউচারটা যাতে ভেতরটা সচল থাকে এবং একটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর একটা অভ্যাসের মধ্যে দিয়ে বাচ্চা বড় হতে পারে, সেটা কিন্তু হেল্প হতে পারে। প্লাস ডিসিপ্লিন বলতে যেটা বোঝায় সময় ধরে করা, এগুলো কিন্তু বাচ্চার জীবনে লং রানে হেল্প হতে পারে।
এখন একটি বাস্তব প্রশ্ন, যে যোগ ব্যায়াম করা কি খুবই সহজ? ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। এর জন্য আপনার লাগবে অনুশীলন, প্রত্যেক দিনের চেষ্টা এবং বিশাল ধৈর্য। বোরিং ব্যাপার বেসিক্যালি, খুবই বোরিং। তো এই ধৈর্যটা তো আজকালকার যুগে নেই আমাদের। এটা তো ইনস্ট্যান্ট নুডল নয়। স্বাস্থ্য ইয়ের ব্যাপারটা, স্বাস্থ্য ঠিক করাটার কোনো ইনস্ট্যান্ট নুডল বানানোর মতো 2 মিনিটে তো হয় না, বা আপনি রিলসকে সোয়াইপ করে যাচ্ছেন, এরকম করে যাচ্ছেন, এরকম তো নয় ব্যাপারটা। কঠিন আছে ব্যাপারটা, তো সুতরাং অত সহজ নয় ব্যাপারটা। এবার যদি কেউ এটাকে যোগব্যায়াম করতে ভালো না বাসে, ভালো না লাগছে, তাহলে তাকে যোগব্যায়াম কেন করতে হবে? তার জন্য অনেক অল্টারনেটিভ আছে। সে দৌড়ুক, সে হাঁটুক, সে সাঁতার কাটুক, খেলাধুলা করুক, আউটডোর গেম খেলুক। মোট কথা যে কোনো ভাবে তার বডিটাকে সচল রাখতে হবে। কোনো রকম ভাবে বডিটাকে বাড়িতে বসে গেলে হবে না, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। কেউ এটা যোগব্যায়ামের মূল উদ্দেশ্যটা হচ্ছে তো ভেতরটাকে সচল রাখা, আর যাতে ফিউচারে মানে অনেক দূরবর্তী স্বাস্থ্য ব্যাপারটাকে ঠিক করে রাখা, যাতে অসুস্থ না হয়ে পড়ে দমদম করে। মানে প্রোটেকশন দেওয়াটাই মেন কারণ, এই মেন উদ্দেশ্য এই যোগ ব্যায়ামের ক্ষেত্রে। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, আর সাথে পারলে কমেন্টে জানান কেমন হয়েছে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন, এবং বাচ্চাদেরও খুব ভালো রাখবেন, কারণ আমার কাছে চাইল্ড ফার্স্ট অলওয়েজ। বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।